রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাহেব, আমার একটা বিষয় জানার ছিল। আমি কোথা ঢাকা থেকে থেকে বলছেন? বলছি। ঢাকা মিরপুর। বলেন, জোরে একটু বলেন। জি। আমি ওই যে হিসনুল মুসলিমে পড়ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ঘুমানোর আগে সূরা মুলক আর হলো সূরা সাজদা, এই দুটো সূরা পড়ে ঘুমাতেন। তো আমি এই দুটো সূরা মুখস্থ করছি, এই দুটো দিয়ে আমি এশার সুন্নত সালাত গুলো আদায় করি 2 রাকাত। তো আমাকে একজন আমার ভাবি বললো যে আহমদুল্লাহ হুজুর উনি নাকি বলছে যে এই দুটা দিয়ে পড়লেও আবার নাকি পড়তে হবে রাত্রে ঘুমানোর আগে। তো আমি এটা ব্যাপারটা নিশ্চিত হওয়ার জন্য যে আমি যেহেতু সালাতে পড়ছি, তারপরে কি আমাকে আবারও 2বার করে এই দুটো সূরা কি আমাকে আবারও ঘুমানোর আগে পড়তে রাত্রে হবে? রাত্রে যে কোনো অবস্থায় পড়লে হবে। রাত্রে যে কোনো অবস্থায় পড়লেই হবে, সালাতের ভিতরে পড়ুক, সালাতের বাইরে পড়ুক, কোনো অসুবিধা নেই। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন পড়েছেন, এইটাও অবাস্তব কথা। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নাহগুলি রয়েছে, সুন্নাহগুলি কখনো ছেড়েছেন, কখনো আমল করেছেন। আজকাল কিছু বোনেরা বা ভাইয়েরা কিছু নফল ইবাদত সম্পর্কে একটু বাড়াবাড়ি করছে। মানে নফল নিয়ে খুবই বাড়াবাড়ি, কিন্তু ওদের জীবনে দেখা যাচ্ছে যে ফরজ নেই, স্বামীর সেবা নেই, ছেলে মেয়েদের পরিচর্যা নেই, বুঝা গেছে। তারপরে বাড়িতে অবস্থান করতে হবে, ডেলি ডেলি বাইরে ঘোরাফেরা করা, আর বাজারে, হ্যাঁ, যে কোনো জায়গায় শপিং মলে যাওয়া, এই করা। হ্যাঁ, স্বামী যেন একজন হাউস ড্রাইভার, বা ও পুরুষ বাড়িতে বসে আছে আর সমস্ত বাড়ির শপিং করছে মহিলা। আরে, এগুলো বেশি গুরুত্বপূর্ণ যে তুমি বাড়িতে বসে থাকবে? তো আজকালকার কিছু মহিলারাকে দেখছি যে নফল এবাদত বন্দিগিতে খুবই অ্যাডভান্স, কিন্তু লাইফে অনেক ফরজ কাজ আছে যে ফরজগুলি তাদের কাছে অবহেলিত। ফরজগুলির ক্ষেত্রে একেবারে তারা গাফেল। সুতরাং দিন ইসলামকে ভালো করে বুঝতে হবে। আল আহম ফাল মহিম, যেটা বেশি ইম্পর্টেন্ট, বেশি গুরুত্বপূর্ণ, আর তারপরে যেটা গুরুত্বপূর্ণ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জি, ঠিক আছে, আমল করুন। আর আমলের ক্ষেত্রে এই নয় যে এশা পড়ে গিয়ে যেমন আজকার নাম আল্লাহ ইসমে কামত আহিয়া তখন পড়বো, মাগরিব এশার মাঝখানে পড়বো না, এমন নয়। সূর্য ডুবে গেছে তারপর যে কোনো সময় আলিফ লাম সেজদা আর এই আপনার সূরা মুলক এগুলো পড়ে নিলেই হলো, কোনো অসুবিধা নেই। দাখিলে সালাতের ভিতরে হোক, সালাতের বাইরে হোক, কোনো অসুবিধা নেই। জি।